আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড জিমেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি ওয়েবমেল সেট আপ করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। প্রথমেই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে জিমেল অ্যাপ্লিকেশনটি ওপেন করুন। উপরে বাঁদিক থেকে যে তিনটি দাগ দেখতে পাচ্ছেন, এই আইকনটিতে ক্লিক করুন। স্ক্রল ডাউন করে সেটিংস অপশনে ক্লিক করুন। এরপর অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করুন। আদারে ক্লিক করুন। যেই ইমেল অ্যাড্রেসটি আপনি জিমেইলের সাথে সেট আপ করতে যাচ্ছেন, আপনি সিপ্যানেল অ্যাকাউন্টে যেই ইমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন সেটি এখানে টাইপ করুন। ইমেল অ্যাকাউন্টটি টাইপ করার পর নিচে আপনি দুটো অপশন দেখতে পাবেন। এই দুটি অপশন থেকে ম্যানুয়াল সেট আপে ক্লিক করুন। এই দুটি অপশন থেকে আমরা সচরাচর রিকমেন্ড করে থাকি আপনি আপনার ইমেলটি আইম্যাপে কনফিগার করুন। সো সেই ক্ষেত্রে আমরা পার্সোনাল আইম্যাপ এই অপশনটি সিলেক্ট করব। ইমেলটি ক্রিয়েট করার সময় আপনি সি প্যানেলে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করুন। নেক্সটে ক্লিক করুন। সার্ভার ফিল্ডে আপনি এখানে আপনার মেইল সার্ভারটি টাইপ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনার এই অ্যাকাউন্টের জন্য আপনার মেইল সার্ভারটি কি হবে। অ্যাকচুয়ালি আমার এই ডোমেনটি যেই সার্ভারে হোস্ট করা থাকবে সেই হোস্ট সার্ভারের যে মেইল সার্ভার এখানে সেটি ইউজ করতে হবে। সো আপনি যেই প্রোভাইডার থেকেই আপনি হোস্টিং ইউজ করেন না কেন, তারা আপনাকে কোন প্যাকেজে অথবা কোন সার্ভারে আপনার অ্যাকাউন্টটি তারা রেখেছে আপনি তাদের থেকে জেনে নেবেন। আপনি যদি আমাদের থেকে নিয়ে থাকেন তাহলে অবশ্যই আমরা আপনাকে জানিয়ে দিব আপনার অ্যাকাউন্টটি আমাদের কোন সার্ভারে হোস্ট করা আছে। নর্মালি আপনি যখন আপনার অ্যাকাউন্টটি সেট আপ করবেন তখন মেইল সার্ভার হিসেবে খুবই কমন একটি সার্ভার ইউজ করা হয়, সেটি হচ্ছে মেইল ডট আপনি যে ডোমেনটা ইউজ করছেন সেই ডোমেনের নামটি। দ্যাট মিনস আমরা এখানে সার্ভার হিসেবে ইউজ করব মেইল ডট ঢাকা ওয়েব হোস্ট ডট এক্স ওয়াই জেড। তারপর নেক্সটে ক্লিক করবেন। এখন আপনার সার্ভারটি ভেরিফাই করবে। আউটগোয়িং সার্ভার সেটিংসেও আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড যা ছিল ঠিক তেমনই থাকবে। এসএমটিপি সার্ভারের জায়গায় আমরা ঠিক সেই সার্ভারটি ইউজ করব যেটি আমরা তার আগের স্টেপে ইউজ করেছি। নেক্সটে ক্লিক করুন। আপনার সবকিছু যদি ঠিক থাকে তাহলে খুব কম সময়ের মধ্যে আপনার অ্যাকাউন্টটি সেট আপ হয়ে যাবে। নেক্সটে ক্লিক করুন। এখানে আপনি আপনার নামটি টাইপ করুন। এই নামটি হচ্ছে আপনি যখন ওয়েবমেইল ইউজ করে কাউকে মেইল পাঠাবেন তখন ডিসপ্লেতে এই নামটি শো করবে। দ্যাটস ইট। আপনার ইমেলটি আপনি সি প্যানেলে ওয়েবমেইল ইউজ করার জন্য যে ইমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেটি আপনার জিমেইলের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন আপনি ওয়েবমেইল অ্যাক্সেস না করেই নর্মালি জিমেইল অ্যাপ্লিকেশন থেকে আপনি আপনার মেইলটি ইউজ করতে পারবেন। চলুন দেখিয়ে দিই আপনার মেইলগুলো আপনি কিভাবে জিমেইলের মাধ্যমে ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন আপনি যখন আপনার ইমেলটি সিলেক্ট করলেন তখন এখানে আপনাকে আপনার সি প্যানেল থেকে ডিফল্ট যে মেলটা পাঠানো হয় সেই মেলটি এখানে দেখাচ্ছে। নর্মালি আপনি জিমেল ইউজ করে যেভাবে সবাইকে মেল পাঠান অথবা সবার থেকে মেল রিসিভ করেন, এখন খুব সহজেই ওয়েব মেল আপনি আপনার জিমেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইউজ করে সেগুলো করতে পারবেন। আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না।
এতক্ষণ ঢাকা ওয়েবসের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।